ওস্তাদের শিক্ষা, হিন্দু সাধুর ঘটনা। সুলতান নিজামুদ্দিন রহিমাহুল্লাহ এর সময় এক হিন্দু সাধু বাস করতেন। তিনি এমন অভ্যাস করেছিলেন যে রোগীর উপর দৃষ্টি দিলে সেই রোগীর রোগ দূর হয়ে যেত। একবার সুলতান নিজামুদ্দিন রহিমাহুল্লাহের ভীষণ অসুখ হলো। তিনি মাঝে মাঝে অজ্ঞান হতেন। জ্ঞান হলে খাদেমরা বলল, সাহেব অনুমতি দিলে হিন্দু সাধু কাছে নিয়ে যাই। সুলতান বললেন, সাবধান, এরূপ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু মুরিদদের মহব্বত, পীরের প্রতি ইশক পর্যায়ের। সুলতান আবার বেহুশ হলে মুরিদগণ তার খাট সাধু বাড়িতে নিয়ে গেল। সাধু দেখলেন এত বড় ব্যক্তিত্ব এসেছে। তিনি কাজ ফেলে দৃষ্টি দিলেন। সুলতানের খাটের কাছে দৃষ্টি দিলে রোগ দূর হলো। সুলতান পুরোপুরি উঠে বসলেন। বুঝলেন এটি হিন্দু সাধুর বাড়ি। কেউ কিছু বলল না। সুলতান জিজ্ঞেস করলেন, এই শক্তি কিসের প্রভাবে? সাধু বলল, ওস্তাদের শিক্ষা, নফসের বিরুদ্ধে চলা। মন যা চায় না করি, যা চায় করি না। এই অভ্যাসের কারণে আমার তাজ রূপে রোগ দূর হয়। সুলতান জিজ্ঞেস করলেন, মুসলমান হতে ইচ্ছে করে কি? সাধু বলল, না, মুসলমান হতে ইচ্ছে করে না। সুলতান বললেন, ওস্তাদের শিক্ষায় কি আমল হলো? সাধু ভাবনায় পড়ে গেল। সুলতান নিজামুদ্দিন উপকারীর জন্য দোয়া করলেন, হে আল্লাহ, সে আমার উপকার করেছে, আমাকে সাহায্য করো। সাধু ঠিক থাকতে পারলেন না। অন্তরে ঘূর্ণিঝড় উঠল। তিনি সাথে সাথে বললেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। উপকারের বদলে অপকার হলো। সাধু মুসলমান হয়ে ঈমান পেল। আলহামদুলিল্লাহ।